সকাল সকাল ক্যাব বুক করে বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, আপনারা আমার ভিডিওটা পুরো দেখলে জানতে পারবেন। ভোরবেলায় কিন্তু হাওড়া কলকাতার রাস্তাঘাটগুলো বেশ লাগে। সকাল 5:30টায় আমরা বেরিয়েছিলাম। রাস্তায় কিন্তু খুব বেশি গ্যাঞ্জাম ছিল না, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এইসব করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থানে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এসেছিলাম আমার মাকে ট্রেনে ওঠাতে। আমার মা আজকে আমাদের দেশের বাড়ির দিকে রওনা দিচ্ছিল, তাই সকাল 5:30টা নাগাদ আমরা মাকে ট্রেনে ওঠাতে এসেছিলাম। এই যে গাড়ির থেকে নেমে মাকে ট্রেনে উঠিয়ে তারপরে আমি আর আমার হাজব্যান্ড একটু পেট পূজা করতে গেছিলাম। এখানে হাওড়া স্টেশনেই যে ফুড ট্র্যাকগুলো ছিল সেখানে আমরা ভাবলাম কিছু একটু খেয়ে নিই। এখানে সকাল সকাল এত ভোরবেলা বলে কিন্তু সব কিছু ওপেন হয়নি, আর সব রকমের খাবার দাবারও কিন্তু পাওয়া যাচ্ছিল না। কিন্তু খিদে তো পেয়েছে, কিছু একটু তো খেতেই হবে, তাই ফুড প্লাজা আরও এখানে যে দোকানগুলো দেখতে দেখতে আগিয়ে গেলাম এখানের একটা খাবারের দোকানের দিকে। যে খাবারের দোকানটার নাম ছিল জল খাবার, আমার ঠিক নামটা মনে পড়ছে না, এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের, তখনই আমি পুরো নামটা বলে দিচ্ছি। এখানে দাঁড়িয়ে আমি চুজ করছিলাম যে কোন দোকানটায় গিয়ে খাওয়া যায়। এই যে জন আহারের কিন্তু আমি দেখলাম খাবার দাবারগুলোর প্রাইসগুলো বেশ কম, আর অনেক রকমের ভ্যারাইটি অফ ফুডস ছিল। তো আমরা ডিসাইড করলাম যে এখানেই আমাদের ব্রেকফাস্টটা আজকে সেরে নিয়ে বাড়ি ফিরে যাব। কিন্তু যা বললাম, অনেক ভোরবেলায় গেছিলাম, তার জন্য এখানে কিন্তু সব আইটেম অ্যাভেলেবেল ছিল না। এখানে গিয়ে কথা বলতেই জানতে পারি এখানে শুধু ইডলি আর পুরি অ্যাভেলেবেল ছিল। তাছাড়া এখানে যেগুলো নর্মাল যেগুলো থাকে, স্যান্ডউইচ, প্যাটিস, বার্গার, কেক, এগুলো তো সবসময় এদের রেডি টু ইট থাকে, তো এগুলো অ্যাভেলেবেল ছিল। টোস্ট আর কি, এসব শোনার পরে আমরা ডিসাইড করলাম যে এখান থেকেই আমাদের ব্রেকফাস্টটা করব। প্রথমে ঢুকতে কিন্তু জায়গাটা আমার বেশ ভালোই লেগেছিল। স্টেশনের মধ্যে হলেও জায়গাটা বেশ বড় ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে হাত ধোয়ার জায়গা, খাওয়ার জলের জায়গা, সব কিছু ছিল। ফ্যানগুলো বেশ বড় বড় ছিল, আর চারিদিকে দেখুন কি সুন্দর ট্রেনের ছবি লাগানো ছিল। আইসক্রিমও এখানে অ্যাভেলেবেল ছিল। এখানে বিল কাউন্টার, এই দেখুন পিক্সগুলো দেখেছেন কি সুন্দর, সব ট্রেনের ছবি। আর পাখাগুলো দেখুন কত বড় বড় লম্বা, যেরকম হাওড়া স্টেশনে থাকে। কিন্তু আমার কিন্তু ভোর ভোর এই এনভায়রনমেন্টটা বেশ ভালো লাগছিল। ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছিলাম, এসব শুনতে শুনতে ব্রেকফাস্ট করছিলাম। যেন মনে হচ্ছিল সত্যিই আমি হয়তো কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি, কিন্তু তা তো হলো না, শুধু মাকে ট্রেনে ওঠাতেই এসেছিলাম। বসার জায়গাগুলোও কিন্তু বেশ ভালো, প্রত্যেকটা সিটের মাথার উপরেই কিন্তু বড় বড় ফ্যান ছিল। এখানে আমরা 50 টাকায় একটা পুরি সবজি অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল 5খানা পুরি। পুরিগুলো কিন্তু আটার, দেখেই বোঝা যাচ্ছে, ময়দার হলে কিন্তু সাদা সাদা ছিল। সাইজগুলোও কিন্তু একদমই খারাপ ছিল না। তার সাথে মটর আর আলু দিয়ে একটা তরকারি ছিল, তরকারিটাও বেশ ভালো খেতে ছিল, আর একটা মিষ্টি ওরা দিয়েছিল। খাবারটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল, টেস্টে দুর্দান্ত ছিল। 50 টাকার হিসাবে এই খাবারের টেস্ট কিন্তু ভালো ছিল। এরকম না যে আলু দেখা যাচ্ছে না, মটর দেখা যাচ্ছে না, একদম পাতলা জল, সেরকম না। তাছাড়াও আমার বর আরও নিয়ে এসেছিল একটা ডোনাট আর একটা ভেজ স্যান্ডউইচ। সকাল সকাল ভেজ স্যান্ডউইচটাই অ্যাভেলেবেল ছিল, পনির স্যান্ডউইচটা একটু ঝাল ঝাল ছিল, তাই আমি অতটা খাইনি, বাট ডোনাটটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। এসব খেয়েও পেট না ভরাতে বাড়িতে এসে আমি পাস্তা বসালাম। ভাবলাম পাস্তা খাওয়া যাক, তাড়াতাড়ি এটাই তৈরি হতে পারে। পাস্তা বসিয়ে দিলাম। আমি এখানে হোয়াইট সস পাস্তা বানিয়েছিলাম, প্যানের মধ্যে একটু বাটার দিয়ে, পেঁয়াজ দিয়ে এই পাস্তাটা তৈরি করেছিলাম। খেতে অপূর্ব লেগেছিল। আর এই যে পাস্তা মশলার মধ্যে একটু জল দিয়ে পাস্তা বানাতে আপনারা সবাই জানেন, তাও আপনাদের ইনফরমেশনের জন্যে একটু বলে দিচ্ছি। এই যে মশলাটা, এটাতেই কিন্তু পুরো টেস্টটা। আর আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম, তার মধ্যে এই সসটা এই পাউডারের ঘোলটা ঢেলে দিয়ে এর মধ্যে পাস্তা দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা। এর মধ্যে আমি অনেকটা চিজও দিয়েছিলাম, বাটার আর চিজ দেওয়াতে কিন্তু স্মেলটা খুব ভালো এসেছিল। আর খুব সাদা সাদা লাগছিল বলে আমি একটু উপর দিয়ে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, যাতে একটু ঝাল ঝালও খেতে হয়। বাঙালির মুখ ঝাল ঝাল না হলে ভাল লাগে নাকি।
আর দেখুন কি সুন্দর বয়েল হচ্ছে। তার উপর থেকে লটস অফ চিজ দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম চিজি হোয়াইট সস পাস্তা। ব্রেকফাস্টটা যেন এই পাস্তাটা খাওয়ার পরে বেশ জমে গেছিলো। পাস্তাটা তৈরি করে নেওয়ার পরে বেশ গুছিয়ে খেতে বসেছিলাম। তৈরি হয়ে যাওয়ার পরেও কিন্তু উপর দিয়ে আরও চিজ দিয়েছিলাম। তার সাথে আমি নিয়েছিলাম আম। গরমকাল এসে গেছে, আমের সিজনে এসে গেছে, আর ব্রেকফাস্টে আম হবে না তাই হতে পারে? আপনাদের আমার এই ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি ভিডিওটা ভাল লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও দেওয়ার উৎসাহটা